পদ্মা সেতু নিয়ে জল যতটা না ঘোলা হয়েছে, রাজনীতি হয়েছে তার চেয়ে অনেক বেশি। প্রায় 2 বছর ধরে স্বপ্নের এই পদ্মা সেতু নিয়ে বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, কানাডার ব্যবসায়ী কোম্পানি আর সেই সময় আওয়ামী লীগ সরকারের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম নানাভাবে উচ্চারিত হয়েছে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের জানুয়ারি থেকেই বাংলাদেশ সরকার নিজ উদ্যোগে শুরু করে পদ্মা সেতু নির্মাণ কাজ। 25,000 কোটি টাকার বাজেটের এই সেতু এলাকায় চলছে মহাকর্মযজ্ঞ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের এ সপ্তাহের ভিজুয়াল ডায়েরি অনুষ্ঠানে। পদ্মা সেতুর কাজ যে ব্যাপকভাবে শুরু হয়েছে তা দেখানোর জন্য আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে পদ্মা সেতু এলাকায় যাই ডিসেম্বরের 30 তারিখ। পদ্মা সেতুর পূর্ব তীর মুন্সিগঞ্জের মাওয়াঘাটে যাওয়ার 4-5 কিলোমিটার আগে থেকেই দেখা যায় নানাভাবে কাজ চলছে। ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সেখানে বিশাল বিশাল স্তূপে রাখা হয়েছে সেতু ও অ্যাপ্রোচ রোড তৈরির বালু, ইট, পাথর, লোহার রড সহ নানা উপকরণ। আগের মাওয়াঘাট সরিয়ে সেই স্থানে চলছে অ্যাপ্রোচ রোড তৈরির কাজ। মূল সেতু তৈরির আগে প্রায় 2 কিলোমিটার অ্যাপ্রোচ রোডের কাজ দ্রুত গতিতেই এগিয়ে চলছে। এজন্য সরকারের সেতু বিভাগ, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মুনেম লিমিটেড যৌথভাবে কাজ করছে। সেতুর 2 তীরের কাজের তদারকি আর নিরাপত্তার কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শরীয়তপুরের জাজিরা এলাকায় চলছে আরো ব্যাপক কর্মযজ্ঞ। সেখানে সেতু এলাকার অ্যাপ্রোচ রোডের কাজ প্রায় 12 কিলোমিটার পর্যন্ত। নানা ধরনের আধুনিক নির্মাণ সামগ্রী নিয়ে দিনরাত কাজ করছেন শ্রমিক প্রকৌশলীরা। শরীয়তপুর ও মাদারীপুর সড়ক পথে 5টি বড় সেতু, 20টি কালভার্ট ও 8টি আন্ডারপাসের কাজ মাত্র 1 বছরেই শেষ হতে চলছে। পদ্মা সেতুর বিরাট নির্মাণ যজ্ঞে এখন ব্যাপক কাজ হচ্ছে ইয়ার্ড নির্মাণে।
বিশেষ করে চায়না শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের থাকার জন্য প্রস্তুত করা হয়েছে চমৎকার একটি আবাসিক এলাকা। এর সমস্ত মালামালি এসেছে চীন থেকে। পদ্মা সেতু নির্মাণের যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে তার প্রাথমিক ধাপ হিসেবে তৈরি করা হচ্ছে এই নির্মাণ ইয়ার্ড। এই ইয়ার্ডে মূলত চায়না শ্রমিক এবং ইঞ্জিনিয়াররা থাকবে। এখান থেকেই তারা সেতুর মূল অবকাঠামো তৈরি করে সেতু তৈরি করবে। এই ইয়ার্ডেই চূড়ান্ত কাজ শেষে পদ্মা সেতুর মূল উপকরণগুলো সেতু তৈরিতে নিয়ে যাওয়া হবে, যার প্রাথমিক কাজ এখন চীন, জার্মানি ও সিঙ্গাপুরে হচ্ছে বলে জানালেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক। আমার টেস্ট ফাইলটা তৈরি হচ্ছে চায়নাতে। টেস্ট ফাইলটা আমরা দেখেছি, আমরা সেখানে গিয়েছি, আমরা দেখেছি। এবং আমাদের পরবর্তী পর্যায়ে ওখানে যে লোহাগুলা হবে, কিছু কিছু শীট হবে চায়নাতে, ম্যাক্সিমাম শীট চায়নাতে তৈরি হবে। সেখানে আমাদের সার্টিফাইড ইঞ্জিনিয়াররা থাকবে। হ্যামার জার্মানিতে হচ্ছে, ছোট হ্যামারটা হচ্ছে আপনার কি বলে সিঙ্গাপুরে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ভিজুয়াল ডায়েরি অনুষ্ঠানে। পদ্মা সেতুর কাজ শুরুর প্রায় 2 বছর আগেই আরম্ভ হয় পদ্মার 2 তীরের ভূমি অধিগ্রহণের কাজ। আর যাদের শত বছরের বসত বাড়ি জমি নেওয়া হয়েছে পদ্মা সেতুর জন্য, তাদের পুনর্বাসন করতে হয়েছে অত্যন্ত গুরুত্ব দিয়ে। অনেকে পুনর্বাসন কেন্দ্রে গিয়েছেন, আবার অনেকে জমির উপযুক্ত মূল্য নিয়ে অন্যত্র নিজের মতো করে বাড়ি করছেন। পদ্মা সেতুর 2 তীরে মোট 60টি পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের মাওয়া অংশে 3টি, বাকিগুলো শরীয়তপুর ও মাদারীপুর অংশে। তবে প্রতিটি পুনর্বাসন কেন্দ্রই তৈরি করা হয়েছে আধুনিকতার ছোঁয়ায়। সেতুর জন্য সব হারানো গ্রামের মানুষগুলো যেন একটু ভালোভাবে থাকতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। পুনর্বাসন কেন্দ্রের ভিতরে চমৎকার পাকা রাস্তা, প্রতিটি পুনর্বাসন কেন্দ্রে তৈরি করা হয়েছে আধুনিক স্থাপত্যে ধর্মীয় প্রতিষ্ঠান, সেই সঙ্গে আছে চমৎকার পুকুরও। আর সেই সঙ্গে কেন্দ্রের ফাঁকা জায়গায় লাগানো হয়েছে নানা ধরনের ঔষধি, ফলজ ও বনজ গাছগাছালি।
পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নতুন করে জীবন শুরু করা মানুষগুলো। আমরা যে শান্তি পেয়েছি সরকার আমল বুঝলেন, আমরা যে টাকা পয়সা পাইছি আলাদা আমরা কাজে লাগাইতেছি, বিল্ডিং করতেছি খুব শান্তিতে। আলাদা কোনো দয় জটকল নাই, কোনো চান্দা নাই, কোনো ই নাই, অনেক শান্তিতে বসবাস করতাম। আঙ্গুলে সবকিছু জায়গা আছে, যেমন সবকিছু কাছে পাওয়া যায়, বাজার আছে, পুকুর আছে, স্কুল আছে, সবকিছু থেকে। রাস্তাও আগের জায়গা থেকে রিক্সা পেতে অনেক কঠিন ছিল, ওই জায়গা থেকে গেটের সামনে থেকে রিক্সা পাওয়া যায়, অনেকটাই ভালো লাগে। সরকারের যে আমাকে জায়গা জমি নিয়েছে, টাকা পয়সা দিছে ঠিকঠাক মতন, এবং এইখানেও জায়গাও দিছে ঠিক মতন আল্লাহ দিলে। আমাদের বাড়ি আসলে বেলিবান্ধের মধ্যে, সেখানে আমার 60% জমিন চলে গেছে। সরকার আমার বেটা টাকা পয়সা দিছে, এরপর 5% জমিন আমাকে দিছে, আমার খুবই সুযোগ সুবিধা দিছে, কামের লাইন দিয়ে দিছে, পানির লাইন দিছে। সরকার যে পুনর্বাসনের এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিয়েছে সে কথাই জানালেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আপনারা উভয় পারে পুনর্বাসন কেন্দ্রগুলো দেখবেন, এমনকি স্কুল, মসজিদ, কাঁচা বাজার, পুকুর, খেলার মাঠ সব কিন্তু উভয় পারে আপনারা দেখবেন, এখানেও দেখতে পাবেন। পর্যটন কেন্দ্র, তারপরে বিমানবন্দরেরও পরিকল্পনা আমাদের এই পদ্মার আশেপাশে হবে এবং এখানে অলিম্পিক ভিলেজ হবে। আমরা স্বপ্ন দেখছি যে হংকং এর মতো নয়ন জুড়ানো শহরের শোভা এখানে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে 2018 সালের ডিসেম্বরে চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ আর আধুনিক নির্মাণশৈলীতে এই সেতু চালু হলে শুধু দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতেই একটা বিরাট ইতিবাচক পরিবর্তন আশা করা যাচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।